জন্য আমার এত মায়া লাগে। জানো ভাই, আমি রাগ করে না খেলে লাল্লুও না খেয়ে থাকে। আমার অসুখ বিসুখ হলে আমার জন্য ওর চোখ দিয়ে পানি পড়ে, আমার জন্য কান্না করে। ও আমার অনেক ভালো বন্ধু ভাই। মাশাআল্লাহ, লাল্লু তো অনেক ভালো। হ্যাঁ ভাই, অনেক ভালো। আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না মনে হয়। থাকো ভাই, আমরা বাড়ি যাই। বাবা আবার চিন্তা করবেন অনেক। ঠিক আছে ভাই। আবু বকর, তুমি কি লাল্লুর পিঠে আমাদের সাথে যাবে? আজ না ভাই, আমি একবারে মাগরিবের নামাজ মসজিদে আদায় করে তারপর বাসায় যাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, চল বন্ধু, বাড়ি চল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এসেছিস বাবা? বাবা, তোর বন্ধুকে এই কয়দিন তো একটু ভালো করে যত্ন নিতে হয়, বেশি বেশি খাওয়াতে হবে তো। কোরবানি ঈদের তো আর বেশি দিন বাকি নেই। কেন বাবা, তুমি এটা বলছো কেন? তোর কি মনে নেই, লাল্লু যখন অনেক অসুখ হলো তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম ও সুস্থ হয়ে গেলে ওকে আল্লাহর নামে কোরবানি করব। আমি নিয়ত করেছি এই কোরবানিতেই ওকে কোরবানি করবো ইনশাআল্লাহ। বাবা, তুমি এগুলো কি বলছো? তুমি আমার লাল্লু বন্ধুকে জবেও করবে? কি বলছো এসব? আমি আমি ওকে কোরবানি করতে দিব না, কখনো না। ওকে তো সেই কবেই আল্লাহর নামে কোরবানির নিয়ত করে রেখেছি। এই বছরে হাতে তেমন টাকাও নেই, এ বছরই ওর কোরবানি হবে ইনশাল্লাহ। কখনো না বাবা, কখনো না। আমি আমার লাল্লুকে দিতে পারবো না, একদম না। আমার বন্ধুকে তুমি কোরবানি দিবে বাবা? এ আমি কিভাবে সহ্য করব? আমি ওকে এই বছরই কোরবানি করব, তুই সেভাবেই প্রস্তুতি নে। তোমরা খুঁজে দেখোনি? বাবা খুঁজছে। তুমি আমার সব সময়ের কত কাছের বন্ধু। তোমার ডিমুনে বাবা মতন তোমাকে কোরবানি দিবে সে আমি নিজের চোখে সহ্য করতে পারবো না ভাই। জি ভাই, তুমি এটা কিভাবে করলে? নিজেদের কুরবানির গুলো নিজে চুরি করলে? এছাড়া আমার আর উপায় ছিল না ভাই। হঠাৎ করে ওই দিন রাতে মনে হলো লাল্লুকে কোরবানি দিলে আমি কিভাবে বাঁচবো, তাই ওকে চুরি করে এখানে লুকিয়ে রেখেছি। কিন্তু ভাই, আল্লাহর উদ্দেশ্যে সব থেকে প্রিয় প্রাণীকেই কুরবানি করতে হয়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে বলেছিলেন তিনি যেন তার সব থেকে প্রিয় জিনিসটিকে আল্লাহর জন্য কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সব থেকে প্রিয় জিনিস ছিল তার কলিজার টুকরা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করতে নিজের প্রিয় পুত্রকে কুরবানি করতে রাজি হয়ে যান। আর এটা তো সামান্য একটা গরু, আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য গরুকে কুরবানি করতে পারছো না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর জন্য তার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে পারে, একটা প্রিয় গরুকে কুরবানি করা তো আরো সহজ ভাই। তুমি যেটাই বলো না কেন ভাই, আমি আমার বন্ধুকে কোরবানি করতে পারবো না। ওকে আমি অনেক ভালোবাসি। আল্লাহকে খুশি করার এটাই তোমার কাছে একটা সুযোগ ভাই। তুমি যাকে এত ভালোবাসো তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করছো। কুরবানি মানেই তো ত্যাগ ভাই। হতে পারে আল্লাহ তোমার এই ত্যাগকে অনেক পছন্দ করে কবুল করে নিয়েছেন। ভাই তুমি এখান থেকে যাও তো দয়া করে। তুমি আমি তার কিচ্ছু অন্য শুনতে চাচ্ছি কাছে না। আমি আমার বন্ধুকে কোরবানি করতে পারবো না ভাই, কখনো না। ও আমার বন্ধু, আমার কলিজার টুকরা। ভাই আমার চোখের সামনে তোকেও করা দেখতে পারলাম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি যেটা করেছো সেটা ঠিক হচ্ছে না। বন্ধু ভয় পেও না, আমি তোমাকে কোরবানি হতে দিব না, কখনো না। আমার জীবন থাকতে তোমার কিচ্ছু হবে না বন্ধু।